নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা চলে এসেছি আরও নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে সানডে, আর সানডে পুরো দিনটা তোমাদের সাথে আমি কাটাবো। আর আজকে দিনটা একটু ফ্রি ফ্রি লাগছে, কারণ সানডে আছে। বর বাড়িতে থাকে প্রত্যেকটা সানডে, কিন্তু আজকে হচ্ছে গিয়ে ও এমার্জেন্সি কিছু অফিসের কাজ ছিল, তো সেই জন্য চলে গেছে সকাল সকাল। আর আজকে আমাদের রান্নাও নেই, কারণ সন্ধে আমাদের একটুখানি আউটিং আছে। তো পুরোটা দিন কি কি করছে, অনেক কিছুই আজকে থাকবে প্রোগ্রাম। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। যেদিন রান্না বান্না না থাকে সেদিন কিন্তু অনেক রকমের কাজ হয়ে যায়, মানে আদার্স যত সব কাজ সেগুলো কিন্তু সব হয়ে যায়। দেখো এখানে কিছু জামা কাপড় নিয়ে নিয়েছি, আরও কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছি অলরেডি। তো এই সব জিনিসগুলো আজকে আমি ধুয়ে দেব। বেশ ভালো, খুব কড়া রোদ রয়েছে, তো রোদের মধ্যে আজকে বেশ ভালোভাবে শুকিয়ে যাবে। মাঝে মাঝে এখন কম্বলগুলো একটু গরম দিই, মানে রোদে দিয়ে আসি। মানে এখন তো গরম গরম পড়ে গেছে, তো সেই জন্য কিন্তু কম্বলগুলো একটুখানি ঘামে ভিজে ভিজেও যায়। তো ওই জন্য যাতে গন্ধ টন্ধ না থাকে, ঘাম টাম শুকিয়ে যায়, সেই জন্য মাঝে মাঝেই এখন রোদে দিয়ে দিই। ঠান্ডার সময়ও দিতাম, এখনও দিই। আর দেখো পাশেই আমার তুলসী গাছ রয়েছে, এখানে কিন্তু আমি রোজ দিন পুজো করি, জল ঢালি। আর এখানে রোদে দিয়ে দিয়েছি কিছু আমলকি কেটেছিলাম সেদিন, তো সেগুলো প্রায় শুকনো হয়ে এসেছে, তো সেগুলো দিয়েছি। একটা নারকেল তেলও রোদে দিয়ে দিয়েছি। তো এরপরে আমি ঘরে এসে একটুখানি এক্সারসাইজ করে নেব, ডেলিকার আমার রুটিন। তো সকাল সন্ধে আমি চেষ্টা করি এক্সারসাইজ করার, কিন্তু সন্ধ্যের দিকটা খুব একটা হয়ে ওঠে না, তো সেই জন্য সকালের দিকটাই করি। এক্সারসাইজ করলে সারাটা দিন মনে হয় যেন খুব ঝরঝরে একদম কাজ করতেও বেশ ভালো লাগে। তো এরপরে আমার এক্সারসাইজের পরে আমি একটু ফ্রেশ হয়ে নিলাম, তারপরে চা নিয়ে বসে গেলাম। এবার চা বিস্কিট খেয়ে নেব। খাওয়ার পরে এখন আমার চুলটা খুলে নেব, কারণ চুলটা রোজ দিন আমি রাতের বেলা বেনি করে নিই, বেনি করে তারপরে শুই। আর না হলে চুলটা একটু বড়, তো সেই জন্য মানে এদিকে ওদিকে ঘষা লেগে চুলটা ফেটে যায়। তো এখন আমি বসে গেছি একটা ফেবিকুইক নিয়ে, অনেক দিন পর আমি বলে বলে ফেবিকুইকটা আনানো করিয়েছি। আর এবার আমার এই শাখাটা রয়েছে না, এর মধ্যে ডিজাইন করা রয়েছে, তো সেই ডিজাইনগুলো একটু উঠে উঠে রয়েছে, তো সেইখানটা আমি ফেবিকুইক দিয়ে একটুখানি আটকে দেবো, যাতে সেগুলো খোঁচা লেগে আমার জামা কাপড়ে না টান লাগে, খুব জামা কাপড়ে টান লাগে, সেই জন্য আমি ফেবিকুইকটা লাগিয়ে দেবো। আর এবার আমি মুচির কাজ করব। এই জুতোটা আমার খুব ফেভারিট, কারণ এই জুতোটা হচ্ছে আমার বিয়ের জুতো, এই জন্য আমি এতদিন হয়ে গেছে তারপরেও আমি জুতোটা ফেলিনি। একটু ফেবিকুইক লাগিয়ে দিচ্ছি, শোলটা একটু উঠে গেছে, তো ফেবিকুইক লাগিয়ে আমি এটা রোদে দিয়ে দেবো, কারণ এই জুতোটা আমার ফেলতে ইচ্ছেই হয় না। তো এখন আমি স্নান করে চলে এসেছি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। খাবার টাবার সব গরম করে নিলাম, এবার আমি খেতে বসে যাব। তোমাদের বলেছিলাম একটা প্রোগ্রাম রয়েছে, এই হচ্ছে গিয়ে ইনভিটেশন কার্ড, যেখানে রয়েছে গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্করজির আজকে একটা প্রবচন ছিল, যেখানে আনন্দম লেখা রয়েছে, দেখো মহাসৎসং। তো দিল্লিতে ছিল এটা, আমাদের ওখানে ইনভিটেশন ছিল, তো দুটো কুপন নেওয়া হয়েছিল। এনারই ওখানটা বেশ প্রবচন শুনতে আমার ভালো লাগে, তো চেয়েছিলাম ওখানটার প্রবচন শুনতে যাব, কিন্তু আজকে আমার হাজব্যান্ডের আসতে খুব দেরি হয়ে গেল, যার জন্য আর যাওয়া হলো না। তো সেই জন্য সন্ধেবেলা রেডি হয়ে নিলাম, আর রেডি হয়ে এবার বেরোবো। হ্যালো গাইস, হাউ আর ইউ? কিছু বলবে? কি বলবে বল। নো, কিছু বলবো না, সন্ধে হয়ে গেছে এখন। আমরা যাব আনসাল প্লাজার গ্লোবিবা ফোয়ারে। গ্লোবিবা ফোয়ার না গ্লোবাল ফোয়ার? না, ওটা গ্লোবিবা ফোয়ার, নাম পাল্টে গেছে। আর কিছু বলবো না, ভালো আছো তো? ভিডিও ছেড়ে দেওয়া তো ছেড়েই তো দেবো। এবার আমরা বেরিয়ে গেছি সন্ধ্যেবেলা রেডি হয়ে। তো দিল্লিতে আর যাওয়া হলো না, দিল্লিতে গেলে পরে একটুখানি প্রবচন শুনতে পারতাম, খুব ভালো লাগে আমার, তো সেই জন্য আর যাওয়া হলো না। তো চলে এলাম, আমাদের কাছাকাছি রয়েছে মল, তো এখানে একটুখানি যাব। অনেক দিন ধরে আমার হাজব্যান্ডের ইচ্ছা ছিল যে কেএফসি খাবে, অনেক দিন হয়ে গেছে কেএফসিতে যাওয়া হয়নি। তো এই চেন্নাই গিয়ে আসলাম বাড়িতে, এই সব করতে করতে হয়তো অনেক দিন যাওয়া হয়নি। তো ওর কেএফসি খেতে খুবই ভালো লাগে, কেএফসি চিকেন খেতে। তো সেই জন্য আজকে আমি বলেছি যে ঠিক আছে, তো চলো, আজকে যখন দিল্লিতে যাওয়া হলো না, তো তোমাকে আমি কেএফসিতে নিয়ে যাব, আমি আজকে তোমাকে ট্রিট দেবো, তুমি যতটা খেতে পারো ততটাই খাবে। তো চলো আজকে কেএফসিতে যাই, আর সেখানে গিয়ে ওকে আমি আজকে ট্রিট দেবো, ওর যা ভালো লাগে তাই ও খাবে।
তো এখানে আমরা এখন কেএফসিতে চলে এসেছি। আর ওর ইচ্ছে ছিল এখানে 399-এর একটা 10 পিসের একটা বাস্কেট ছিল, তো সেটাই আমরা এবার অর্ডার দেব। আর অর্ডার দেওয়ার জন্য এখানে কিন্তু সব স্ক্রিনে রয়েছে, যেগুলো যেগুলো আইটেমগুলো সব স্ক্রিনে রয়েছে। সেটা কিন্তু এখান থেকে আমরা ক্যাশ দিয়ে আমরা এখান থেকে অর্ডার করতে পারবো না। এখানে অর্ডার করার কিন্তু অন্যরকম নিয়ম, যেমন কি এখানে ছোট ছোট স্ক্রিন করা রয়েছে। আমাদের কলকাতা সাইডে আছে কিনা জানি না, আমি অনেক দিন আগে কলকাতা সাইডে খেয়েছিলাম, তো সেই জন্য আমি এখন কি হয়েছে আমি জানি না। তো এখানে কিন্তু এরকম ছোট ছোট স্ক্রিন করা রয়েছে, তো সেখানে তুমি তোমার ইচ্ছে মতো অর্ডার দিতে পারো, সেখানেই ক্যাশ পেমেন্ট হয়ে যাবে আর অনলাইন পেমেন্ট হয়ে যাবে। আর এখান থেকে তোমার যে নাম্বারটা বেরোবে সেই নাম্বারটা বলে দিতে হবে, তো তারা তোমার আইটেম দিয়ে দেবে। তো এই যে আমাদের কেএফসি চিকেন চলে এসেছে। আর দেখো এখানে 10 পিস এত বড় বড় পিসগুলো দিয়েছে, মানে দুজনা খেতে খেতে আমরা হাঁপিয়ে গেছিলাম। তো আমি তো 2 না 3টে পিস খেয়েছিলাম, তো বাকিগুলো ওই সব খেয়েছে। তো ও দেখো লজ্জা পাচ্ছে ওকে ফটো ভিডিও করতে গেলে ও মোটে তুলবেই না, লজ্জা লজ্জা পায়। আমাকে দেখাতে হবে না, এখানে এরকম বললেন না, চেটেতে দেখাচ্ছি। সোয়াবিনের মতো গন্ধ হচ্ছে। ইয়ো কেমন টেস্ট, এদিকে তাকাও। হ্যাপি হ্যাপি, অনেক দিনের তোমার ইচ্ছে ছিল খাবো খাবো, হয়েছে। সব সময়ের জন্য আমার কিন্তু চিকেন লেগ পিস খুবই পছন্দ, তো কেএফসিতে এসেও আমাকে বলছে যে তুমি চিকেন লেগ পিসটাই খাও। তো ঠিক আছে, আমি লেগ পিসটা খাই আর বাকিগুলো খা। আর দারুণ টেস্ট ছিল, কিন্তু খুব এনজয় করছিলাম, গান চলছিল আর আমরা এদিকে খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়ার পরে আমরা একটুখানি সাইডে একটুখানি ঘুরতে এলাম। দেখো এখানটা খুব সুন্দর করে ডিজাইন করা রয়েছে, এখানে ডেকোরেশন ভালো করা রয়েছে, এখানটা একটা ফাউন্টেন করা রয়েছে, খুব সুন্দর লাগছে এই ফাউন্টেনটা। আর সামনে কিছু এখানে কাজ চলছে, তো সেই জন্য সামনের দিকটা গেলাম না। আর এবার চলো বাইরের দিকটা পেরিয়ে যাব। আর এখানে কিন্তু খুব সুন্দর ভিতর দিকটা ডেকোরেশন করা আছে। তো এই মলটা আমাদের ঘোরা হয়ে গেছে, এটা ছিল গ্লোবাল ফয়ার। তো তার সামনেই দেখতে পাচ্ছ এটা রয়েছে আনসাল প্লাজা। তো আনসাল প্লাজার ভেতরে চলে আসলাম, আর এখানে রয়েছে রিলায়েন্স। আর রিলায়েন্সেই যাব, কিছু গ্রসারি নিয়ে আসব, কারণ টুকটাক কিছু গ্রসারি দরকার ছিল, তো সেই জন্য টুকটাক গ্রসারি আমরা নিয়ে নেব। আর এখানে রয়েছে দেখো বাচ্চাদের এই ছোটো ছোটো গাড়িগুলো দেখতে এত সুন্দর লাগছিলো 49 রুপিসে। তো বাচ্চাদের এই জিনিস কিন্তু আমার খুবই ভালো লাগে আর আমি কিনেও নিই। তো যাই হোক দেখে নিলাম। তো দেখার পরে এখানে দেখতে আসলাম যে ফ্রুট কাউন্টারে দেখতে এসেছিলাম কিছু নেব বলে, তো তার মধ্যে দেখলাম এখানে 4টে প্যাকিং রয়েছে কামরাঙ্গা, যার দাম রয়েছে 60 রুপিস। তো যাই হোক সেটা আমি আর নিলাম না, আমার কামরাঙ্গা খেতে খুব একটা ভালো লাগে না, টক টক। তো রাতের ডিনারের জন্য এখন আমরা রেস্টুরেন্টে চলে এসেছি আর অর্ডার দিয়ে দিয়েছি এগ ফ্রাইড রাইস। তো এখন এগ ফ্রাইড রাইস নিয়ে ঘরে চলে যাব। তো বন্ধুরা কেমন লাগলো আজকের ব্লগটা জানি অবশ্যই। টাটা।